হ্যালো, আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম ট্যাংরা মাছ ভুনা। প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে তারপরে দিয়ে দিলাম একটু লেবুর রস, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এরপরে আরেকটি প্যানে কিছু তেল দিয়ে হালকা একটু গরম হয়ে আসলে তারপরে একে একে ছেড়ে দিব সেই মাছগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু উল্টে পাল্টে ভেজে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। যারা লাইক শেয়ার কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আবার আরেকটি প্যানে কিছু রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা এবং কিছু জিরার ফোড়ন দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে নেড়েচেড়ে নিব। তারপরে একে একে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কয়েকটি কাঁচামরিচ ফালি আর দুটো টমেটো কুচি দিয়ে আবার মশলাটি ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে ছোট ছোট গঠনমূলক কমেন্টসের মাধ্যমে উৎসাহিত করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে মশলাটি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল উপরে ভেসে না আসে ততক্ষণ পর্যন্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারি কষানোর উপরে নির্ভর করে তার স্বাদের নির্ভরতা। এরপরে দিয়ে দিলাম সেই লবণ হলুদ দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে হালকাভাবে একটু নেড়েচেড়ে মাছের সাথে মশলাগুলো মিশিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবারে দিয়ে হালকাভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপরে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট পরে ঢাকনাটি খুলে আবার চামচের সাহায্যে নেড়েচেড়ে দিব এবং দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়ো। ঝোল যার পছন্দ মতো রাখা যাবে, সমস্যা নেই। এরপরে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এবার পরিবেশনের পালা। ধন্যবাদ।